আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমরা আইটিআই করার পর তোমরা বেসিক্যালি কী করতে পারবে সেই ক্ষেত্রে আমি ডিসকাস করব হিন্দিতে, ঠিক আছে? তো চ্যানেলে যদি নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যদি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আইটিআই করার পর তোমাদের কী আছে, কেমন জবের অপরচুনিটি আছে, কী বিজনেস করবে, ঠিক আছে, সেই নিয়ে ডিসকাস করব। তো অবশ্যই চ্যানেলে যাতে নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে, ঠিক আছে? চলো শুরু করা যাক আজকের টপিক। তো বেসিক্যালি আমি আইটিআই কলেজ মানে গতকাল স্টেট কাউন্সিলিং গেছিলাম। তো তোমাদের কিন্তু দেখবো ওয়েবসাইটে তোমাদের কিন্তু বলতে গেলে তোমাদের রেজাল্টের এবং ডিপ্লোমা ফার্মাসি, ঠিক আছে, যারা করছো তাদের এক্সাম কিন্তু শুরু হবে। আর স্পেশাল সাপ্লিমেন্টারির জন্য যে ফর্মটা আছে সেটা অবশ্যই ফিল আপ করে দেবে, ঠিক আছে? কালকে একটা ভিডিও দিয়েছি, দেখবে তোমাদের কালকে না আজকে একটা ভিডিও দেখেছি, অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? এবার মেন টপিক হচ্ছে আইটিআই। আইটিআই মানে কি? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে, যেখানে তুমি 2 বছর 2 ইয়ার্স এবং 1 ইয়ার্সের আইটিআই কোর্স করার পর তোমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এবং ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু জব পাও এবং কলেজ থেকেও প্লেসমেন্ট দেয়। কোনোগুলো কলেজ প্লেসমেন্ট দেয় বা দুটো ক্যাম্পাসিং প্রোগ্রাম আছে, একটা হচ্ছে অন ক্যাম্পাস আর একটা অফ ক্যাম্পাস, ঠিক আছে? এই দুটো ক্যাম্পাসের মধ্যে তোমরা যেটা মেনলি দেখতে পাও সেটা হচ্ছে তোমাদের মেন আইটিআই করার পর তোমরা টিচিং লাইনে যেতে পারো। এবার বলবে দাদা টিচিং লাইনে কী বলে? এমন একটা কোর্স করতে হবে যাতে তুমি 1 বছরের মধ্যে প্রথমে তোমাকে জানতে হবে টিচিং লাইনে গেলে কী তোমাকে ভ্যারিয়াস পারপাস পার করতে হবে, তারপরে তুমি টিচিং লাইনে যাবে, ঠিক আছে? আইটিআই কলেজে তুমি নিজেই পড়াতে পারবে, আইটিআই করার পরই কিন্তু আইটিআই কলেজে পড়াতে পারবে। তার জন্য একটা ট্রেনিং তোমাকে করতে হবে, সেই ট্রেনিংটা করার পর 3 বছরের কোনো ইন্ডাস্ট্রিয়াল বা টিচিংয়ে এক্সপিরিয়েন্স নিতে হবে। এক্সপিরিয়েন্স নিলেই কিন্তু তুমি কিন্তু আইটিআই কলেজে টিচার হতে পারবে। এমনিতেই নর্মালি সেই ট্রেনিংটার নামে ডিসকাস করব, তার আগে জবের বিষয়টা বলে নিই। আইটিআই করার পর তোমাকে যে কোনো দুটো ট্রেড আছে, ঠিক আছে, দুটো ট্রেড কিন্তু আছে যেটা করার পর তুমি 100% কিন্তু জব পাবে, ঠিক আছে? জব পাবে। কী জব, কী ট্রেড? একটা হচ্ছে ফিটার, ঠিক আছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, এই দুটো ট্রেড, আর ইলেকট্রনিক্স আর হচ্ছে ওয়েল্ডার, ঠিক আছে? এই ট্রেডগুলো করলে কিন্তু তুমি অবশ্যই চাকরি গভর্নমেন্টে বলো বা প্রাইভেট বলো রাস্তা খোলা আছে, ঠিক আছে? এবার হচ্ছে আইটিআই করার পর গভর্নমেন্টের কত স্যালারি দেওয়া হয় এবং প্রাইভেটে কত স্যালারি দেওয়া হয় সেটা নিয়ে ডিসকাস করছি, ঠিক আছে? আইটিআই করার পর প্রাইভেটে যে স্যালারি সেটা হচ্ছে 10,000 থেকে শুরু, ঠিক আছে? 10 থেকে 11,000 টাকার মধ্যে শুরু, ঠিক আছে? কোনো ইন্ডাস্ট্রি 15,000 টাকা দেয়। বাইরে যদি জব করতে চাও সেক্ষেত্রে 15,000 চলে যেতে পারে, 20,000 চলে যেতে পারে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের বাইরের স্যালারি। আর ওয়েস্ট বেঙ্গলের স্যালারি হচ্ছে এটা 10 থেকে 11,000 টাকা তোমাকে করতেই হবে, ঠিক আছে? আর গভর্নমেন্টে যদি রেলের দিকটা বলো 30,000, ঠিক আছে? কোনো আছে 60,000 টাকাও দেয়, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে এই যে প্রাইভেট এবং মানে কাজ এবং হচ্ছে জবের বিষয়টা বলেন দাদা। জব হচ্ছে একটা বিজনেস, ঠিক আছে? বিজনেসের বিষয়েও বলবো বিজনেস কী, ঠিক আছে? তো জব হচ্ছে জয়েন্ট আদার বিজনেস, তুমি অন্য কারোর বস বা কোনো অনারের আন্ডারে কিন্তু কাজ করছো, সেটা হচ্ছে জব, ঠিক আছে? জব মানে চাকরি বা চাকর, ঠিক আছে? এবার হচ্ছে চাকরের থেকে আমি বলবো বিজনেস করাটা বেটার, ঠিক আছে? আজ 2050 আর 2030 সালের মধ্যে তোমাদের এআইয়ের কিন্তু এই পজিশান কিন্তু ইন্ডিয়া অনেকটা 80% করে নেবে, ঠিক আছে? এখন 20% করেছে, কিন্তু জাপান ফরেন যে বিগুলো আছে সেখানে কিন্তু জাপান 80%-এর নয় 100% কিন্তু পজিশান করে ফেলেছে, কিন্তু ইন্ডিয়া সেটা 20% পার করেছে, ঠিক আছে? তোমরা যদি এআইয়ে সার্চ করো দেখবে এআইয়ের যে ইনফরমেশান যদি তোমরা বার করো সেই ক্ষেত্রে এআই বলা আছে যে জাপানের যিনি মানে এআই যে মানে বানিয়েছে
মানে রিসার্চ করেছে, রিসার্চ করে বানিয়েছে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অপরচুনিটি বাঁচবে, ঠিক আছে। এবার জবের বিষয়টা আছে। প্রথমে হচ্ছে জব হচ্ছে মেনলি দুটো, ঠিক আছে, একটা আছে প্রাইভেট আর একটা আছে গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট জবের ক্ষেত্রে দাদা একটু বলো, দাদা একটু কালোই লিখে, এখানে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারলো তো, এখানে বৃষ্টি হচ্ছে তাই হচ্ছে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখো আগে আমি ডিসকাস করছি গভর্নমেন্ট, ঠিক আছে। গভর্নমেন্টের সিস্টেম একটা আছে, সেটা হচ্ছে তোমার ডিউটি টাইম যেটা থাকে সেটা হচ্ছে ফিক্সড টাইম, ঠিক আছে, ফিক্সড টাইম, এবং স্যালারি যেটা থাকে সেটা হচ্ছে ফিক্সড স্যালারি, ঠিক আছে। গভর্নমেন্ট তুমি 1 মাস 1 মান্থের ডিউটি করলে, ঠিক আছে, তুমি কিন্তু তোমার এক্সপিরিয়েন্সও বাড়লো, ঠিক আছে। গভর্নমেন্টের যে ইন্ডাস্ট্রি বলো বা গভর্নমেন্টের যে সেক্টর, রেলওয়ে সেক্টর আছে, ওয়ার্কশপ আছে, ঠিক আছে, এইখান থেকে তোমার কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু তুমি গ্যাদার করতে পারবে, ঠিক আছে। 1 মাস তোমার এক্সপিরিয়েন্স হলো, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু তোমার ব্যাংকের খাতায় কত ঢুকলো, 30,000 টাকা ঢুকে গেল, ঠিক আছে। যেগুলো আমি তোমাদের কিছু কিছু গভর্নমেন্ট সেক্টর আছে যেগুলো আমি নাম বলে দিচ্ছি, ঠিক আছে, যেমন রেলের আরআরবি, গ্রুপ সি অ্যান্ড ডি, ঠিক আছে, গ্রুপ সি অ্যান্ড ডি, আরআরবি গ্রুপ অ্যান্ড সি অ্যান্ড ডি, যেখানে দেখবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বেশি বেশি যে পোস্টগুলো বেরোয়, যেমন ট্রাকম্যান, ঠিক আছে, তারপর হচ্ছে গেটকিপার, ঠিক আছে, যেগুলো 10 পাসের আগে ছিল, এখন বলতে গেলে 10 প্লাস আইটিআই দরকার, টেকনিশিয়ান, এদের ক্ষেত্রে যে স্যালারির যে মেনশান করা থাকে সেটা হচ্ছে 50,000 থেকে শুরু এবং দেন 1 লাখ, ঠিক আছে, টেকনিশিয়ান পোস্টে, ঠিক আছে, যারা আইটিআই করে তাদের ক্ষেত্রে এই স্যালারিটা, ঠিক আছে, 50,000 টাকা, শুরুতেই 50,000 টাকা ব্যাংকে তোমার ঢুকবে। আবার তোমার আস্তে আস্তে এক্সপিরিয়েন্স যখন 5 বছর হয়ে যাবে টেকনিশিয়ানে, তখন তোমার বেড়ে যাবে 2 থেকে 3 লাখ টাকা, ঠিক আছে। এবার হচ্ছে তোমার প্রাইভেটের কথাটা বলে নিই, ঠিক আছে। প্রাইভেটের কোনো সিস্টেম নেই, ঠিক আছে, সিস্টেম শুধুমাত্র ডিউটিটা আছে, ঠিক আছে, 8 ঘন্টা তোমাকে ডিউটি করতে হয়, এটাও কিন্তু গভর্নমেন্টে করতে হয়, ঠিক আছে, 8 ঘন্টা করতে হয়। কিছু কিছু পোস্ট আইটিআই বেসে যারা ঢোকে তারা 8 ঘন্টা ডিউটি পায়, 12 ঘন্টা ডিউটি পায়, ঠিক আছে। এর কোনো 12 ঘন্টা সিস্টেম আছে, কোনো সময় 14 ঘন্টা খাটিয়ে নেয়, ঠিক আছে, খাটিয়ে নিয়ে, এবং হচ্ছে তুমি যদি ওভার টাইম করো সেটার জন্য কোনো কোম্পানি 10,000 টাকা, তো মানে 120 টাকা তোমাকে পার ডে দেবে, ঠিক আছে, ওভার টাইমের জন্য তোমার সেটা অ্যাড হবে 120 টাকা, রোজ 120 টাকা যদি পার করো, 30 দিনে যদি যোগ করো, তাহলে 3 বারাম 3600 টাকা, ঠিক আছে, 3600 টাকা তোমার কিন্তু এখানে 120 টাকা ধরলে 30 দিনের কিন্তু 3600 টাকা তোমার কিন্তু 1 মাসের জোর হবে। আর এখানে 10,000 টাকা, তাহলে 10 আর এখানে হচ্ছে 36, ঠিক আছে, 1300 টাকা কিন্তু তোমার ব্যাংকে ঢুকবে, ঠিক আছে, এটা কিন্তু ক্যালকুলেশান। এবার হচ্ছে তোমার এই যে সিআইটিএস যে আছে, যেটাকে বলা হচ্ছে সিটিআই, ঠিক আছে, সিআইটিএস করার জন্য এইটার জন্য যেটা ভ্যারি থাকে সেটা হচ্ছে 1 ইয়ারের এটা কোর্স হয়, ঠিক আছে, যে কোনো সময় এর কোনো আপার এজ লিমিট লাগে না, যে কোনো বুড়ো বয়সেও তুমি এটা করতে পারো, ঠিক আছে। তোমার কিন্তু আসলে হচ্ছে তুমি ট্রেনিং ইনস্ট্রাক্টর হতে পারে, 30 বছর হলেও পার হয়ে গেলে, 40 বছর হয়ে গেলেও পার হলে তুমি করতে পারবে। এর জন্য তোমাকে কী করতে হবে, এক্সাম ক্র্যাক করতে হবে, ঠিক আছে, এক্সাম ক্র্যাক করবে সেটা সম্বন্ধে আমি বলে দিয়েছি। এক্সাম করবার জন্য আইটিআই করার পর আমি আইটিআই বেসের কথা বলছি, এখানে ডিপ্লোমা বা ডিগ্রির কথা আমি অ্যালাউ করছি না, ঠিক আছে। এক্সাম হবে সিবিটি টেস্ট, ঠিক আছে, সিবিটি টেস্ট কোয়ালিফাই করার পর তোমাকে মেরিট লিস্ট বেরোবে, ঠিক আছে, মেরিট লিস্ট বেরোনোর পর 4টে কাউন্সেলিং হবে, ঠিক আছে, কাউন্সেলিং হওয়ার পর তোমার কিন্তু দেন অ্যাডমিশান হবে, ঠিক আছে, অ্যাডমিশান হলে এবার ক্লাস স্টার্ট হবে, ঠিক আছে। স্টার্ট হওয়ার পর তোমাকে কটা সাবজেক্ট পড়তে হবে,
সাবজেক্ট তোমাকে পড়তে হবে ট্রেড থিওরি, ওয়ার্কশপ ক্যালকুলেশন, এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এবং হচ্ছে পিওটি, ঠিক আছে। এটা হচ্ছে 1 মান্থ মানে 1 মাসের একটা সিলেবাস, ঠিক আছে। এটা কমপ্লিট হয়ে যাবে। আর পিওটি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ওয়ার্কশপ আর একটা হচ্ছে এমপ্লয়ি স্কিল, ঠিক আছে। এটা কমপ্লিট করার পর তোমাকে দেন আর এক্সাম কিন্তু কখন হবে, এক্সাম কিন্তু সেপ্টেম্বর নভেম্বর, ঠিক আছে, এর মাঝে কিন্তু হয়, বা ডিসেম্বরও হয়ে যেতে পারে, ঠিক আছে। যেটা কিন্তু রুল অফ সিস্টেম অফ ডিজিটি। এবার এইটা করার পর তুমি কীভাবে আইটিআই কলেজে ঢুকবে, ঠিক আছে। এইটা করার জন্য তোমাকে আইটিআই কলেজে ঢোকার জন্য তোমার যখন সার্টিফিকেট তুমি পেয়ে যাবে তখন তোমাকে গভর্নমেন্টের তুমি অ্যাপ্লাই করতে পারবে প্রথমে। তোমাকে প্রাইভেট কলেজে তোমাকে যাওয়ার জন্য কিন্তু তোমাকে ওইখান থেকে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে প্লেসমেন্ট, ঠিক আছে। প্লেসমেন্টের মাধ্যমে বা তোমার টিচার যারা থাকবে তারা কিন্তু তোমাদের 100 to 100% কিন্তু তোমাদের ঘরে প্রোভাইড করে দেবে, ঠিক আছে। আশা করছি এবার তোমাদের যদি আইটিআই রিলেটেড বা ডিপ্লোমা রিলেটেড যদি কোশ্চেন থাকে এবং বিটেকে যদি অ্যাডমিশান নিতে চাও, জিলেটের রিলেটেড সমস্ত আপডেট এবং জব পেতে, প্রাইভেট জব পেতে, এবং যারা চাকরি পাচ্ছ না বা বেকার ঘরে বসে আছো, যারা বলতে গেলে ইন্টার্নশিপ করার জন্য 60% যদি ডিপ্লোমা বা আইটিআই যদি নাম্বার থাকে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এবার হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বিজনেস, ঠিক আছে। বিজনেস কথাটা বলা হয়নি, ঠিক আছে। বিজনেস কি, বিজনেস ফুল ফর্ম কি, বি ফর কি, বেস্ট, ঠিক আছে। ইউ ফর কি, হ্যাঁ, বিজনেস, ঠিক আছে। তো বিজনেসের ফুল ফর্মটা আমরা ভুলে গেছি। তো বিজনেস কী জিনিসটা, বিজনেস মানে হচ্ছে ব্যবসা, ঠিক আছে। বাংলায় আমরা কি বলে থাকি, ব্যবসা, ঠিক আছে। ব্যবসা জিনিসটা কি, ব্যবসা হচ্ছে অনার অফ সেলফ অফ অন্টারপ্রেনিয়ার, ঠিক আছে। অন্টারপ্রেনিয়ার বলতে কী বুঝি, যে বিজনেস করে বা যে বিজনেস শেখায় বা বিজনেসকে যে কাইন্ডলি বোঝাতে পারে সেই হচ্ছে অন্টারপ্রেনিয়ার, ঠিক আছে। অন্টারপ্রেনিয়ার এবার হচ্ছে অন্টারপ্রেনিয়ার কাকে বলে, তোমাদের বিজনেস সম্পর্কে ডিটেল আগেও ভিডিও বানানো আছে ওই চ্যানেলে, ঠিক আছে। আর 2টো চ্যানেল আছে আমার, ঠিক আছে। আরও 2-3টে চ্যানেল আছে, তো সেই ক্ষেত্রে তাদের সেগুলোতেও একটু সাপোর্ট করবে, ঠিক আছে। তোমরা সাপোর্ট করছো না সেই চ্যানেলগুলোতে। এবার হচ্ছে দেখো তোমাদের যেটা আছে সেটা হচ্ছে বিজনেস হচ্ছে এমন একটা রাস্তা যেটা তুমি স্থায়িত্ব, ঠিক আছে। এটা পার্মানেন্ট একটা চাকরি যাকে বলে। যেমন তুমি 60 বছরের পর কিন্তু তোমাকে গভর্নমেন্ট কিন্তু একটা রুল আছে যে 60 বছর হলেই কিন্তু তোমাকে গভর্নমেন্ট বার করে দেবে। কিন্তু বিজনেস হচ্ছে একটা স্থায়িত্ব, যতদিন তুমি মরবে না ততদিন কিন্তু এই বিজনেস করলে। এখন তোমাদের কলেজ কিন্তু একটা স্টার্টআপস বলে, ইঞ্জিনিয়ারিং স্টার্টআপস বা ইঞ্জিনিয়ারিং স্টার্টআপস, ঠিক আছে। স্টার্টআপস মানে কি, স্টার্ট মানে হচ্ছে বিজনেসটাকে কীভাবে তুমি শুরু করবে বা বিজনেসটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে, সেলিং মাধ্যমে, না কেনা বেচারের মাধ্যমে, না সেই প্রোডাক্টটা তুমি মার্কেটে মানে অ্যালাউ করবে। ধরো কোনো একটা মোবাইল কোম্পানি অ্যাড দেখছো, ঠিক আছে। অ্যাডটা কে দিচ্ছে, কোনো সেলিব্রিটির দিচ্ছে। ধরো শাহরুখ খান একটা অ্যাড দিচ্ছে, ঠিক আছে। সেই অ্যাডটা কিন্তু আমরা দেখছি, ঠিক আছে। ফোনে দেখছি হোক, টিভিতে দেখছি হোক, ঠিক আছে। টিভি বা তোমার যে এই যে মোবাইলটা আছে এই মোবাইলে তুমি দেখবে অ্যাড দেয়, ঠিক আছে। ধর শাহরুখ খান কোনো একটা পান মশলার অ্যাড দিল, ঠিক আছে। সেই অ্যাডটা কিন্তু আমরা যখন দেখছি সেটা কিন্তু ফেক অ্যাড, ঠিক আছে। সেটা হচ্ছে ফেক অ্যাড, ঠিক আছে। সম্পূর্ণ সেই অ্যাডটা করবার জন্য কিন্তু সে একটা কস্ট প্রাইস নিচ্ছে, ঠিক আছে। কস্টিং প্রাইস অফ মানি, ঠিক আছে, নিচ্ছে, ঠিক আছে। সো সেইটা কি হচ্ছে, মার্কেটে আসছে, ঠিক আছে। সেটাই কিন্তু আমরা কী করছি, কিনছি, ঠিক আছে। কিনে অন্য জায়গা থেকে আসছে, কিনে সেটা মার্কেটে বাজারে কী করছি, বেপন করছি, ঠিক আছে। বেপন মানে বিক্রি করছি, ঠিক আছে। এইটা
বিজনেসও তোমার একটা হচ্ছে, ধরো তুমি একটা টি শপ খুললে, ঠিক আছে, টি শপ করলে পার ডে তোমার যদি 1000 টাকা ইনকাম হয়, তাহলে মাসে 10,000 টাকা হবে, ঠিক আছে। 10,000 টাকা তুমি তাহলে কেন চাকরি করতে যাবে? তুমি বলবে আমি ব্যবসাই করি, ব্যবসা করলে আমার লস হবে না। ব্যবসার ক্ষেত্রে লসও আছে এবং হচ্ছে প্রফিটও আছে, ঠিক আছে। তুমি এইটা ধরবে না এইটা ধরবে, 100% প্রফিট করবে, ঠিক আছে। তুমি তো ধরো 100 টাকার মাল কিনলে, যদি পার্সেন্টেজ ধরা হয় 100 টাকার মালটা 80 টাকা, 80 টাকায় কিনে তুমি ক টাকা লাভ করলে? 20 টাকা লাভ করলে, ঠিক আছে। এইটাই কিন্তু RPF, ঠিক আছে, এটাই কিন্তু হচ্ছে এটা, ঠিক আছে। তুমি ধরো ভাড়া নিয়েছো, ঠিক আছে, সেখানে বলছে 20% রেন্ট লিমিট আছে, 20% রেট লিমিট, মানে 20% ছাড় আছে। তার মানে 3,000 টাকা যদি ভাড়া হয়, সেখানে ধরো 2,800 টাকা ভাড়া নেই, 200 টাকা ছাড় দিল, ঠিক আছে। এইটা আশা করছি তোমাদের যদি আরও কোনো ডিপ্লোমা রিলেটেড, ITI রিলেটেড, বিটেক রিলেটেড সমস্ত কিছু এখানে আপডেট দেওয়া হয়। সিভিল এবং মেকানিক্যাল রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।